আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমরা এই বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তারা অধিকাংশই পাগল হয়ে গেছো। তোমরা রেজাল্ট রিচেক নিয়ে এত 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 প্রশ্ন করছো। দেখো, একটা সত্য কথা বলি যে রেজাল্ট, এই ভিডিওতে আমি ডি ইউনিটের রেজাল্ট রিচেক নিয়ে কথা বলবো, আছে কি না এবং থাকলেও সেটা কোন প্রক্রিয়ায় হবে। একটা টুইস্ট এটা। তো রেজাল্ট রিচেক আসলে কিসের জন্য করা হয়? যদি কোনো সমস্যা হয় তাহলে রেজাল্ট রিচেক করা হয়। আর যাদের রেজাল্ট পরিবর্তন হবে না, বাড়বে না, এটা 1000 বার রিচেক করলেও পরিবর্তন হবে না। আর এই বছর এ ইউনিট সি ইউনিট যোগসু নির্বাচনের জন্য আমাদের এ ইউনিট সি ইউনিটের একটু সমস্যা হয়েছিল, কিন্তু অন্যান্য ইউনিটের পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালোভাবেই দেওয়া হয়েছে। সো তোমরা ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তারা অনেক জায়গায় আমাকে বলছো যে ভাইয়া আমাদের রেজাল্ট রিচেক আসলে করা হবে কি না। তো এই বিষয়টা আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাই যে সি ইউনিট এ ইউনিটের রেজাল্ট রিচেক করার কারণ, সে তখন তোমার যোগসু নির্বাচন চলছিল। ওএমআর শিট যেটা দিয়ে তোমার চেক করা হয়, বা ওএমআর শিট দিয়ে যে মেশিন দিয়ে তোমার ওএমআর শিট চেক করা হয় সেইটার ঝামেলা হয়েছিল, যার কারণে কিন্তু বা ইন্টারনাল কোনো একটা সমস্যা হয়েছিল। আমি ডিন অফিসে জিজ্ঞেস করেছিলাম কিন্তু রেজাল্ট পাইনি। তার মানে পরবর্তীতে দেখলাম যে যেহেতু যোগসু নির্বাচনে ওএমআর শিট নিরূপণ করার জন্য যেই মেশিন দিয়ে ভোট গণনা করা হয়, সেই মেশিন দিয়ে কিন্তু ওইখানে আমার যতটা আমার জানা আছে ওই পরীক্ষার ওএমআর শিট চেক করা হয়েছিল। যোগসু নির্বাচনের যে মেশিনটা ছিল সেই মেশিনটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা বলতে পারি যে ডি এ ইউনিট সি ইউনিটের জন্য আমরা যে মেশিন দিয়ে ওএমআর শিট চেক করা হয়েছিল সেটা সমস্যা। আমার যেটা মনে হয়, আমার যেটা এক্সপেকটেশন বা ধারণা সেটা। তো তোমাদের ডি ইউনিটের কিন্তু এরকম কোনো সমস্যা হয় নাই, যার কারণে তোমাদের এই যে একটু বিস্তারিত না বললে তোমরা বুঝো না, এই জন্যই বিস্তারিত বলতে হয়, এই জন্য ভিডিওটা একটু লং হয়। তোমাদের বারবার বিস্তারিত বলতে গেলে তো বারবার ভিডিও করতে হবে, যার কারণে এক ভিডিওতে আমি বলে দেই। এই জন্যই তোমাদের কাছ থেকে অনেক কটু কথা শুনতে হয় যে ভাই এত এত কথা বলে, টু দা পয়েন্টে কথা না বলে। তোমাদের বারবার না বুঝাইলে তো তোমরা বুঝো না। যাই হোক, তো ডি ইউনিটে রিচেকের জন্য তোমরা যারা লাফালাফি করতেছো, ডি ইউনিটের রিচেক নিয়ে কোনো লাফালাফি করে লাভ নাই, কেননা ডি ইউনিটের রেজাল্ট ভালোভাবেই সেটা প্রকাশ করা হয়েছে। সো সেখানে কোনো ঝামেলা নাই। আর যদি যদি বাই চান্স রিচেকের জন্য কোনো নোটিশ দেওয়া হয়, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পারবে, এখানে এই নোটিশগুলো যেভাবে দেওয়া রয়েছে 12 নাম্বার 13 নাম্বার এইভাবে নোটিশ দেওয়া হবে। ঠিক আছে? আর তোমরা যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, ডি ইউনিটের অধিকাংশ শিক্ষার্থীরাই তোমার মানবিকের, তো অন্যান্য শাখা থেকেও পরীক্ষা দিয়েছে। তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে, সর্বশেষ চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের যেই এক্সাম ব্যাচ, আমাদের সর্বশেষ চূড়ান্ত প্রস্তুতির জন্য এই এক্সাম ব্যাচে আমরা ভর্তি করাচ্ছি। তোমরা চাইলে আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে? এক্সাম ব্যাচের ফি খুবই কম, মাত্র 200 টাকা। আমরা খুবই কম রাখি অন্যান্যদের তুলনায়। আমাদের এক্সাম ব্যাচের, আমার এখানে অনেক নয়েজ হচ্ছে এইখানে আমাদের এক্সাম ব্যাচে আসলে কিছু বলার নাই, পুরান ঢাকায় থাকলে এরকম সহ্য করতে হয়। তো আমাদের এই এক্সাম ব্যাচের ফি খুবই কম রেখেছি অন্যান্যদের তুলনায়। আমাদের এখানে এক্সাম ব্যাচের ফি খুবই কম, তোমরা চাইলেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। তোমরা আজকে 3 নাম্বার ব্যাচের পরীক্ষা শুরু করেছি। পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা পরীক্ষাগুলো নিব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে, এবং আমরা রুটিন অনুযায়ী খুব সুন্দরভাবে সবগুলো পরীক্ষা নিয়ে নিব। আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হলে আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন মূলক টপিক এবং হচ্ছে আমাদের পরীক্ষার যেই আমাদের বিগত বছরের যত প্রশ্ন রয়েছে সবগুলো ঘেটে ঘেটে আমরা প্রশ্ন তৈরি করেছি, এবং প্রত্যেকটা প্রশ্নের শেষে আমাদের কিন্তু ব্যাখ্যা রয়েছে। তুমি রেজাল্ট পরীক্ষা সাবমিট করার পরে তুমি ব্যাখ্যাগুলো, সঠিক অ্যান্সার সবগুলো তুমি জানতে পারবে। এবং গ্রুপে আমি তোমাদের
রেজাল্টের শিটও দিয়ে দিই অলরেডি, ঠিক আছে? তো আমাদের এক্সাম বেসের ফি মাত্র 200 টাকা। তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাদের এক্সাম বেসে জয়েন করে ফেলো, ঠিক আছে? তো সর্বশেষ প্রস্তুতির জন্য কিন্তু আমাদের এক্সাম বেস ইনাফ, ঠিক আছে? সো আশা করব জয়েন করবে। আজকে প্রথম পরীক্ষা হলো 3.0 ব্যাচের, তো সবাই জয়েন করে নাও।